কিন্তু লোকমানে হাকিমের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার এই কুষ্ঠিত বান্দা, গরিব বান্দা, তার চেহারা সুন্দর না, তার টাকা পয়সা নাই, সে গরিব। আমি আল্লাহ দেখবো না সে গরিব নাকি সে ধনী, আমি আল্লাহ দেখেছি আমার বান্দা লোকমানের মনটা অনেক ভালো, সে অনেক সাচ্চা দিলের একজন ব্যক্তি। ও জিবরাইল, যাও যাও, আমার লোকমানকে তুমি প্রস্তাব দাও, আমি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করতে চাই। আমি আল্লাহ লোকমানকে আর সাধারণ লোকমান রাখতে চাই না, আমি আল্লাহ চাই আমার লোকমানকে আমি নবুয়ত দান করব। অন্যান্য নবীদেরকে যেমন নবীর নবুয়ত দান করে আমি তাদেরকে সম্মানিত করছি, আমি লোকমানকেও নবুয়ত দান করে সম্মানিত করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছে, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া লোকমান, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল ফেরেশতা তোমার কাছে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করে নবী বানাইতে চায়। এবার লোকমানে হাকিম আলাইহিস সালাম তিনি চাইলেই বলতে পারতেন, আলহামদুলিল্লাহ নবুয়ত পাইছি রে, আমি এখন নবী। নবীদের একটা মর্যাদা আছে না, তিনি চাইলেই বলতে পারতেন। কিন্তু তিনি চিন্তা করে দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন, ওই নবীগুলো ওই জামানার সব থেকে বেশি সুন্দর ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সব থেকে সুন্দর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানায় সব থেকে সুন্দর। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তুমি যত নবী প্রেরণ করেছো এই পৃথিবীর বুকে, প্রত্যেক নবী ছিল ওই জামানার সব থেকে সুন্দর, কিন্তু আমি হইলাম একজন কুশ্চিত বাংরু ব্যক্তি, খাইট্টা ব্যক্তি। আমাকে যদি তুমি নবুয়ত দাও, তাহলে তোমার নবুয়তের যে একটা রিসালা সিলসিলা আছে সেটার মধ্যে একটা ত্রুটি চলে আসবে। আল্লাহ আমি নবুয়ত চাই না, নবুয়তের যেই ভার আমি লোকমান সেটা নিতে পারবো না, আল্লাহ আমাকে নবুয়ত দিও না। এবার আল্লাহ তাআলা বলে, লোকমান তুমি যদি নবুয়ত না নাও, তাহলে আমি তোমাকে লোকমানের সাথে তোমাকে আমি আল্লাহ তাআলা হিকমত দান করতে চাই। এবার লোকমান বলে, আল্লাহ তোমার হিকমত দিয়ে আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলে, লোকমান এই হিকমত যদি তুমি নিতে পারো, এই হিকমত দ্বারা তুমি আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহকে চিনে চিনে আমি আল্লাহর ইবাদতগুলো করে আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবে। এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করলেন। ও আতাইনাল লোকমানা হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করলাম। এখন লোকমান আর কোনো সাধারণ লোকমান না, এখন লোকমান হয়ে গেছে লোকমানে হাকিম আলাইহিস সালাম। এই লোকমানে হাকিম একটা সময় ছিল লোকমান, তিনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করে শুধুমাত্র ক্ষেত্র হন নাই, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লোকমানে হাকিমের নামটা নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্য হতে 31তম সূরা 21 নম্বর পারায় সূরা লোকমান। কোন সূরা ভাই? লোকমান। এই লোকমান কে ছিলেন? সে কোন ব্যক্তি ছিলেন যার নামে আল্লাহ তাআলা একটা কোরআনের সূরা নাজিল করে দিলেন? সেই লোকমান সম্পর্কে জানার দরকার আছে না নাই? কারণ কোরআন হলো আমাদের আইডল। আমাদের দেশ চালানো থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব কিছুর বিধান যেই পবিত্র কিতাবের মধ্যে লেখা আছে তার নাম কি? কোরআন। অথচ আপনার আমার মতোই কিছু মুসলমান কোরআনকে সংবিধান করতে অনেক ধরনের বাধা প্রদান করে। আছে না নাই ভাই? সেই কোরআন এত দামি কোরআন, যেই কোরআন যদি কোনো ব্যক্তি নিজের জীবনে ধারণ করে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি ওই দামি বানাই দিই। সুবহানাল্লাহ। যেমন দামি বানাইছে সাহাবায়ে কেরামকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনার উপর যেই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে তোমার সাহাবায়ে কেরামরা জীবনের মধ্যে ধারণ করার বদৌলতে আমি আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি। শুধু তাই নয়, তারাও আমি আল্লাহর উপর খুশি, আমি আল্লাহ তাদের উপর খুশি। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের সকলকে অগ্রিম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। কি কারণে ভাই বলেন না কেন? কি কারণে? হ্যাঁ, কোরআনের বরকতে। আয় যে আমি জুব্বাটা পরছি, আপনি যে জুব্বাটা পরছেন, এই জুব্বার কাপড়ের গজ না হলেও 150 টাকা হবে কিনা? আপনারা যে জামাটা পরছেন, একটা জামা না হলেও 500 টাকার নিচে কোনো জামা কেউ পরে আসে নাই। এই জামাটা যদি আপনার পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে গেছে, এই জামা আপনি কি করেন? হয় নাথা বানান, নেকড়া বানান,
অথবা কি বানাই, জুতা মুছি, মুছি কিনা। কিন্তু 70, 60, 50 টাকা দিয়ে গজ কাপড় কিনে আমরা কোরআনের গেলাফ বানিয়েছি একটা কাপড়কে। সেই কাপড়টা কোরআনের সাথে কিছুদিন ছিল, থাকার পরে ওই গেলাফটা যদি পুরাতন হয়ে যায়, সেটা দিয়ে জুতা মুছার মতো মানসিকতা কোনো মুসলমানের আছে? কেন নাই? কারণ ওই গেলাফটা কিছুদিন কার সাথে ছিল? কোরআনের সংস্পর্শে ছিল। কোরআনের সংস্পর্শে থাকার কারণে ওই গেলাফের দাম যদি 1000 টাকা নাও হয়, 10 টাকা হলেও তার দাম আকাশচুম্বী, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি কোরআন নাজিল করলাম, এত দামি কোরআন, সেই দামি কোরআনের মধ্যে একজন ব্যক্তির নাম লোকমান। এই লোকমানটাকে, তার সম্পর্কে তোমরা একটু জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মানুষদেরকে গরিব বানাইছেন, ধনী বানাইছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা সবাই তোমরা এক সমান থাকবে না। কেউ মিচিগিরি করবে, কেউ দর্জিগিরি করবে, কেউ কাপড় শিলাবে, কেউ ক্ষেত খামার করবে, কেউ চাকরি বাকরি করবে। তোমাদের প্রত্যেকটা নিয়ামতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় তোমরা শুকর আদায় করবে। তুমি কৃষক, শুকরিয়া আদায় করো। তুমি চাকরিজীবী, শুকরিয়া আদায় করো। তুমি মুচি, শুকরিয়া আদায় করো। ভ্যান চালাও, শুকরিয়া আদায় করো। লজ্জার কোনো কারণ আছে? চুরি করতেছে, বাটপারি করতেছে, নিজের রক্তকে পানি বানিয়ে ঘামে খেটে খাও, এটা আলহামদুলিল্লাহ ভালো কাজ। যে কোনো পেশার মানুষকে সম্মান শ্রদ্ধা করা, এটা শিক্ষা দেয় একমাত্র ইসলাম। ইসলাম শিক্ষা দেয়, সে ভ্যান চালাতে পারে, সে মুচিগিরি করতে পারে, তাকেও তোমার শ্রদ্ধা করতে হবে, তাকেও তোমার ভালোবাসতে হবে, এক কাতারে নামাজে আসতে হবে। একজন ব্যক্তি দামি একটা প্রাডো গাড়ি থেকে নামছে, পরনের মধ্যে সেই দামি জামা, সেও কাতারে দাঁড়াবে, একজন মুচিও আসে তার পাশে, নাকি তার জন্য আলাদা জায়গা? মসজিদ একটাই নাকি? আর বড় লোকদের জন্য মসজিদ আরেকটা করছেন? মসজিদ আমাদের কয়টা? একটাই। লোকমান হাকিম আলাইহিস সালাম, এই লোকমান হাকিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে গরিব বানাইছেন, তিনাকে অসুন্দর বানাইছেন। আমরা যদি সমাজের মধ্যে লক্ষ্য করি, লক্ষ্য করলে দেখতে পারবো কিছু গরিব মানুষ আছে যাদের অর্থ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা তার চেহারাটা সুন্দর বানাইছেন। আছে না নাই? মনের মধ্যে চিন্তা, আমি গরিব হতে পারি, কিন্তু আল্লাহ আমাকে একটা প্রিন্স একটা চেহারা দিয়েছে, চেহারাটা আমার মাশাআল্লাহ, আয়নার সামনে দাঁড়াইলে ভালো লাগে। আবার আল্লাহ তাআলা কিছু গরিব বান্দা বানাইছেন দুনিয়াতে, যার মাল করি নাই, অর্থ সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, যার চেহারা নাই, কিন্তু তার নসবটা অনেক ভালো একটা নসব। তার বাড়িঘর ভালো, তার বাড়িঘর কি ভালো না হোক, তার কোনো কিছুই ভালো না হোক, তার নসব ভালো, মানে তার বংশটা ভালো। আছে না নাই? কিন্তু লোকমান হাকিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, আল্লাহ তাআলা যার কোনো চেহারা দেয় নাই, যার কোনো বংশ দেয় নাই, তিনি হলেন গোলাম, তিনার বাপ হলেন গোলাম। তিনার চেহারাটা হাফসি, কালা, পেটটা একটু বড়, মাথাটা একটু মোটা, লোকটা দেখতে খাটো, হাতগুলো ছোট ছোট, আঙ্গুলগুলো ছোট ছোট, এমন কুশ্রী বিশ্রী একজন ব্যক্তি, তিনার নাম হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিম কুশ্রী বিশ্রী হওয়ার পরেও তিনি এত কোন আমল করেছেন, যেই আমলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে সূরা লোকমানের মধ্যে নাজিল করে দিয়েছেন। কি আমলটা করেছেন? এই লোকমান হাকিম পাহাড়ের মধ্যে ছাগল চড়ায়। যখন সে পাহাড়ের মধ্যে ছাগল চড়ায়, রাখাল মানুষ, পাহাড়ের মধ্যে ছাগল চড়ায়, আর মনের মধ্যে সে একটা সংকল্প করে, মনের মধ্যে চিন্তা করে, আর নিজে নিজেই কথা বলে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, দুনিয়াতে আমাকে কুৎসিত বানাইছো, আমাকে অসুন্দর বানাইছো, আমার চেহারাটা দেখতে অনেক জঘন্য, এতে করে আমার কোনো আফসোস নাই। কেন আফসোস থাকবে? কারণ চেহারাটা বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এক ফোঁটা বাপের বীর্য যখন মায়ের রেহেমের মধ্যে যায়, সেখান থেকে আল্লাহ তাআলার হুকুমে 40 দিন পরে একটা জমাট বাঁধা রক্ত হয়। ওই জমাট বাঁধা রক্তটা একটা পর্যায়ে মাংসপিণ্ডতে পরিণত হয়ে যায়। যখন মাংসপিণ্ডতে পরিণত হয়ে যায়, সেখান থেকে যখন একটা আকৃতি আসার ধারণা করে, তখন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দেয়। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা যাও, আমার ওই বান্দার পেটের মধ্যে আমার বান্দাটাকে সুন্দর করে বানাবে। সুবহানাল্লাহ। ওই যে মায়ের পেটের মধ্যে আমার বান্দা হবে, তাকে তুমি সুন্দর করে বানাবে। এবার ওই ফেরেশতাগুলো আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, তোমার বান্দার যেকে বানাবো, যেই বান্দাকে বানাবো, তার চেহারাটা কেমন হবে, তার আকৃতিটা কেমন হবে?
আল্লাহ তাআলা বলে লৌহে মাহফুজের মধ্যে প্রত্যেকটা বান্দার ব্যাপারে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। তার চেহারা কেমন হবে, সে দেখতে কেমন হবে, তার হাত কেমন হবে, পা কেমন হবে, তার বডি কেমন হবে, সেটা দেখে দেখে তোমরা বানাও। এবার ফেরেশতারা যখন বানানো শুরু করবে, পা বানাবে, হাত বানাবে, পেট বানাবে, পিঠ বানাবে, যখন এই বডি বানানোর পরে চেহারা বানানো শুরু করবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা তোমরা থামো, তোমরা আমার বান্দার চেহারাটা তোমাদের হাত দিয়ে বানাইও না। আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দার চেহারা আমরা না বানাইলে এটা তো পরিচয় থাকবে না, এটা মানুষ চিনবেই না, এটা তো বাচ্চাই হবে না। আরে ফেরেশতারা আমার বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাবো, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাবো। বান্দার নাকটা টেনে টেনে আল্লাহ তাআলা বড় করেছেন, চোখগুলো আল্লাহ তাআলা স্থাপন করেছেন। এই বান্দার প্রত্যেকটা আকৃতি যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি খুঁজে দেখো পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির চেহারার সাথে কোন ব্যক্তির চেহারা মিলবে না, মিলবে না। দুইজন যমজ ভাই কিন্তু মা চিনতে পায় কিনা, এটা সবুজ আর এটা অবুজ, চিনে কিনা? আপনি আমার হয়তো চোখে ধরা পড়ে না, কিন্তু মায়ের চোখে ঠিকই ধরা পড়ে, এই সবুজ কিরে তুই তো অবুজ না। এই জন্য লোকমানে হাকিম বলেন আল্লাহ আমার এই চেহারা হয়তো অসুন্দর মানুষের চোখে, কিন্তু আমি জানি, আমি লোকমান জানি তুমি আল্লাহর কাছে আমার চেহারাটা অনেক সুন্দর। আল্লাহ আমি অসুন্দর হতে পারি মানুষের চোখে, এ নিয়ে আমার কোনো আফসোস নাই, আমি গরিব হতে পারি আমার কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি হলো আখিরাতের মধ্যে আমাকে তোমার জান্নাত দিতে হবে। এখন লোকমানে হাকিম বলেন জান্নাত তো আল্লাহর কাছে চাইলাম, চাইলেই যে জান্নাত পাবো তা আমরা তো সবাই জান্নাতের জন্যই যত ধরনের, আপনি মাজারে যায় দেখবেন তালা বাবা গলার মধ্যে তালা ঝুলাইছি, যা বলবেন তালা বাবা শরীরের মধ্যে তালা লাগাইছো কেন, ওই তালা বাবা বলবে তালা লাগাইছি আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আপনি দেখবেন মাজারের মধ্যে সেজদা করে, এবার আপনি জিজ্ঞাসা করবেন সেজদার উপযুক্ত একমাত্র মালিক হলেন আল্লাহ, তুমি মাজারে কেন সেজদা করো, বলবে কাকে পাওয়ার জন্য। আপনি বলবেন তুমি বিভিন্ন দরবারের মধ্যে যাও, যারা তোমাকে নামাজ রোজা লাগবে না বলে, তোমাকে গান গেয়ে শোনায়, মনের নামাজ বড় নামাজ, আর তো নামাজ লাগে না, ও তোমার পাঞ্জিখানি নামাজ পড়ার লাগবে না। এই ধরনের দরবারের মধ্যে যাও, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দাও, তুমি গাঁজা খাও, তুমি গাঁজা ওঠানো আর বলো সিদ্ধি, এটা তুমি কেন করো, এক কথায় উত্তর দিয়ে বলবে কাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এবার লোকমানে হাকিম বলে আল্লাহ আমরা সবাই চাই তোমাকে পেতে, আমরা সবাই চাই তোমার জান্নাতে যেতে, কিন্তু তোমার জান্নাতে যাওয়ার জন্য তুমি ওই ব্যক্তিগুলোকেই সিলেক্ট করবে যে ব্যক্তিগুলো হলো একমাত্র সৎ ব্যক্তি, ঠিক না বে ঠিক? লোকমান হাকিম নিজেই বলতেছে। এবার লোকমানে হাকিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি তোমার সাথে 3টা ওয়াদায় আবদ্ধ হলাম, এই 3 ওয়াদা করার কারণে আল্লাহ তাআলা লোকমান হাকিমের মর্যাদা বাড়ায় দিয়েছেন। 1 নম্বর ওয়াদা করেছে আল্লাহ তুমি আমার যেই শরীর দান করেছো, আমার শরীরের মধ্যে, আমার এই চামড়া শরীরের মধ্যে, আমার চর্মের মধ্যে তুমি 2টা চক্ষু দান করেছো, আল্লাহ আমি আমার এই চোখ দ্বারা তোমার দুনিয়ায় কোনো হারাম জিনিস দেখব না। 1 নম্বর ওয়াদা কি করছে ভাই? আল্লাহ দুনিয়াতে কোনো হারাম জিনিস দেখবো না, হারাম জিনিসের দিকে তাকাবো না। এই জন্য শায়ের বলেছেন রওদায়ে তাঙ্গে বা একে না নে যাবি পুর গারদাদ নিয়ামতে রুয়ে জমি পূর্ণা কুনাদ দিদারে তাং। সুবহানাল্লাহ। এই যে ভাই পেটটা বড় না চোখটা বড় বলেন? পেট বড় না চোখ বড়? আপনি পেটের মধ্যে যদি 2টা রুটি দিয়ে দেন পেট ভরে, আর যদি চোখ দিয়ে পুরো পৃথিবী দেখেন শেষ করতে পারবেন? হ্যাঁ। এবার আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ আমার চক্ষু দান করেছো, আমার চোখ দ্বারা আমি কোনোদিন হারাম জিনিস দেখবো না, কিন্তু আফসোসের বিষয় সবার মোবাইলের মধ্যে গান বাজনা ছবি আছে না নাই? বাড়ি বাড়ি টিভি আছে না নাই? ডিশের লাইনটা চায়ের দোকানে চায়ে যদি টিভি না থাকে আর সিনেমা যদি না হয় তাহলে ওই দোকানে কেউ চায়ে খাইতে যায়, চায়ের দোকানে বসে আড্ডা, এদিকে নামাজ চলে যায়, আর ভাই নামাজে আসো আরে ছবিখানার কোনে গেছে শেষ করে যাচ্ছে, আছে না নাই? লোকমানে হাকিম কুষ্ঠির একজন ব্যক্তি আল্লাহ তাআলাকে ওয়াদা করেছেন আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা করলাম আমার এই চর্ম চোখে কোনোদিনও আমি কোনো হারাম জিনিস দেখব না। এবার আল্লাহ তাআলাকে দ্বিতীয় ওয়াদা করে বললেন আল্লাহ আমার তুমি 2টা কান দিয়েছো, এই কান দ্বারা কোনোদিনও আমি খারাপ কোনো কিছু শ্রবণ করব না।
এবার আল্লাহ তাআলাকে ওয়াদা করে বলছে, আল্লাহ আমাকে তুমি একটা জবান দিয়েছো, এই জবান দিয়ে আমি কোনোদিন খারাপ কোনো কথা উল্লেখ করব না, উচ্চারণ করব না, আমার জবানকে আমি ভালো কাজে ব্যবহার করব। আরেকটা ওয়াদা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে একটা লজ্জা স্থান দিয়েছো, আমার যৌবনের চাহিদা দিয়েছো, আমার যৌবনের চাহিদা আমি কোনোদিন খারাপ কাজের মধ্যে ব্যয় করব। এই চারটা ওয়াদা যখন লোকমানে হাকিম করে ফেলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, বান্দারা ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, মাইয়াজমানুলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানা লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো আর তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার সুপারিশকারী হয়ে গেলাম, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। অথচ আজকে আমাদের সমাজে আমরা পুরুষরা একটু জবান যতই আমাদের কম হোক, মহিলাদের জবানটা কেমন? ছাগল, মুরগি, গরু, বাছুর, বাচ্চা, বাপ, স্বামী সবাইকে একটু না একটু অভিশাপ দেওয়া শুরু করে দেয় না? এই জন্য আল্লাহ নবী বলেন, আমি মেয়ারাজের রজবে যখন জাহান্নাম জান্নাত পরিদর্শন করলাম, দেখলাম জাহান্নামের মধ্যে অধিকাংশই হলো নারী। এই জন্য আমাদের বাড়িতে একটু বুঝাইতে হবে, মা বোনদেরকে কি করতে হবে? বুঝাইতে হবে না নাই? এবার লোকমানে হাকিম যখন এই চারটা ওয়াদা আল্লাহকে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ আমার চোখ দ্বারা আমি কোনোদিন খারাপ জিনিস দেখব, আমার জবান দ্বারা কোনোদিনও অশ্লীল কথা বলবো, আমি আমার লজ্জা স্থান হারাম জায়গায় কোনোদিনও ব্যবহার করব না। আল্লাহ তাআলা তার এই আচরণটা অনেক পছন্দ করছেন। শুধু তাই নয়, লোকমানে হাকিমের 11টা সন্তান, এই 11টা সন্তানকে লোকমানে হাকিম ডাক দিয়ে বললেন, হে আমার বৎসরা তোমরা শুনে নাও, আমি আল্লাহর সাথে 3টা ওয়াদায় আবদ্ধ হয়েছি, এই 3 ওয়াদায় যদি তোমরা আবদ্ধ হও তোমাদেরকে আবদ্ধ হতেই হবে। দেখেন লোকমানে হাকিম গরিব মানুষ, দেখতে চেহারাটা কুৎসিত হলেও তার সন্তান সবাই লোকমানে হাকিমের কথা শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানব জাতির জন্য আদেশ দিয়ে দিলাম, হে মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা কোনোদিনও তোমাদের বাপ এবং তোমাদের মায়ের সাথে খারাপ আচরণ করবে না। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু ছেলে পেলে আছে, বাপ মার উপর কথা বলে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আমার দুনিয়ার মধ্যে যদি থাকতে চাও, আমার সন্তানেরা, আমার বান্দারা তোমরা শুনে রাখো, মা বাবার সাথে উত্তম আচরণ তোমরা করবে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম তাদেরকে এই 3টার কাজ বলে দিলেন, আমি আল্লাহ তাআলার সাথে 3 ওয়াদায় আবদ্ধ হয়েছি, তোমরাও 3টা ওয়াদায় আবদ্ধ হয়ে যাও। লোকমানে হাকিমের সন্তানেরাও সেটা মেনে চলা শুরু করলো। এবার লোকমানে হাকিম আলাইহিস সালাম আরও একটা সুন্দর তাদেরকে ওসিয়ত করলেন, যেটাকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন এবং এটাকে বলা হয়েছে সাফল্যের চাবিকাঠি। সুবহানাল্লাহ। আমরা সবাই সাফল্য চাই না? সাফল্যের চাবিকাঠি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এদিকে লোকমান আলাইহিস সালাম বারবার তার ছেলেদেরকে ওসিয়ত করে, একবার ওসিয়ত করে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস মনে রাখবে আল্লাহর সাথে কোনোদিনও শিরক চলবে না, আল্লাহর সাথে তুমি জমিনের মধ্যে শিরক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, মনে রাখবে শিরক হলো সবথেকে বড় জুলুম। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, বান্দা দুনিয়াতে তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, তোমার গুনাহ যদি জমিন পরিমাণ হয়, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু মনে রাখবে আমি আল্লাহর সাথে শিরক করলে এই শিরকের গুনাহ আমি তোমাকে ক্ষমা করব না। শিরকের গুনাহ ক্ষমা করব না, বাদ বাকি যা গুনাহ করো আমি আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। এজন্য লোকমানে হাকিম বারবার সন্তানদেরকে সদুপদেশ দেয়। এবার সন্তানদেরকে বলে, হে আমার ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার বৎস তোমাকে আমি সাফল্যের চাবিকাঠি 4টি সাফল্যের চাবিকাঠি বলে দিই। কয়টি? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। কি করো? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সুবহানাল্লাহ। বান্দা তোমার মৃত্যুর পরে সর্বপ্রথম হাসরের ময়দানে তোমার যেই বিষয়ে তোমার জিজ্ঞাসাবাদ করা হবে সেটাই হলো
নামাজ। বান্দা আকিমিস সালাত, আমার বৎস তুমি কি করো? নামাজ পালন করো। ওয়ামুরু বিল মারুফ, তুমি ভালো কাজে আদেশ দাও। সমাজের মধ্যে দেখবে কিছু মানুষ গাফেল হয়ে চলে, তাদেরকে তুমি সদুপদেশ দাও, হে আমার ভাই, হে আমার বন্ধু, আসো নামাজের দিকে আসো, আসো তাবলিগে যাই, আসো আল্লাহর রাস্তায় একটু কাজ করি। ওয়ামুরু বিল মারুফি, ভালো কাজে আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, যখন দেখবে খারাপ কাজ কোথাও হয় সাথে সাথে সেটার প্রতিহত করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ কাজে বাধা প্রদান করা এটা হলো মুমিনের জন্য ঈমানের একটি অঙ্গ। সুবহানাল্লাহ। তুমি দেখবা তোমার সামনে কোনো জায়গায় খারাপ কাজ হয়, আল্লাহর নবী বলেন তোমার যদি সামর্থ্য থাকে সেটা হাত দ্বারা প্রতিহত করবে। যদি হাত দ্বারা না পারো জবান দ্বারা প্রতিহত করবে। যদি জবান দ্বারাও না পারো তাহলে মনে মনে সেটাকে ঘৃণা করবে। যদি এটাও না করতে পারো তাহলে মনে রাখবে বান্দা, তোমার জানের মধ্যে, তোমার কলবের মধ্যে ঈমানের ছিটে ফোঁটাও বাকি নাই। এখন তাই চিন্তা করে দেখেন, যারা গান বাজনা কনসার্টগুলোতে যায় এদের ঈমান কতটা আছে? কতটা আছে? যুবক ভাইয়েরা, যারা বিভিন্ন জায়গায় এই যে গান বাজনা হয়, লালন নিয়ে আসে, তারপর আবার বিভিন্ন নর্তকী নিয়ে আসে নাচায়, এই যে গানগুলো হয়, বাজনাগুলো হয়, সেখানে আপনার আমার মতো যুবক মুরব্বী যারা যায় তাদের ঈমান কি থাকে নাকি যায়? ঈমান থাকে? ঈমানের স্তর তিনটা। একবারে গান বাজনা হবে যায় একবার ঝাঁপায় পড়বা, না আমার জান চলে যাবে, আমার এই জায়গার মধ্যে, আমার গ্রামের মধ্যে কোনো গান বাজনার প্যান্ডেল বানাইতে এটা পারলাম না, ঠিক আছে মুখ দিয়ে বলেন ভাই এটা করেন না, আমাদের এলাকায় এটা করেন না, এটা করা যাবে না। আচ্ছা এটাও পারলেন না, ওইখানে আপনি যাবেন না, আপনি কানের মধ্যে তুলা লাগায় চুপ করে বাড়িতে থাকবেন। এইটাও করলেন না, গান বাজনা বাজাইতেছে, মুরব্বির দাড়ি পাকে গেছে, যা দেখে সামনে হাততালি দিতেছে, ওয়াও 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 ওয়াও। হ্যাঁ, মুরব্বির ঈমান আছে? আর চ্যাংরা যে ছেলেগুলো আছে এদের তো কোনো কথাই নেই। না, এটা করা যাবে না। ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা প্রদান করবে। ওয়াসবির আলা মা আসাবাকা, আর তোমার যখন কোনো মুসিবত আসবে, দেখেন মুসিবত কেন আসবে এখানে আল্লাহ তাআলা ওয়াসবির আলা মা আসাবাকা তিনটা উপদেশের পরে মুসিবতের কথা কেন বললেন? কারণ যে ব্যক্তি সমাজের মধ্যে এই তিনটা কাজ বাস্তবায়ন করবে ওই ব্যক্তির উপর মুসিবত নেমে আসবে। ভালো কাজে আদেশ করছেন, আপনার বিরুদ্ধে লোক লাগে যাবে। খারাপ কাজে নিষেধ করছেন, এই ওর এত বড় ক্ষমতা কেমনে হয়, আমি রানিং চেয়ারম্যান অনুমতি দিছি, আমি হলাম ওই জায়গার সভাপতি, গানের স্টেজে আমি থাকবো, এইভাবে সেইখানে বাধা প্রদান করে, আপনার উপর মুসিবত আসবে। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার উপর যত মুসিবতে আসবে তুমি সেটাকে ধৈর্য ধারণ করবে। আর মনে রাখবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা জমিনের মধ্যে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। আর বান্দা মনে রাখবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি, আমি আল্লাহ যাদের সাথে আছি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। যদি কাফের মুশরিকরা তাদেরকে হত্যাও করে, হত্যা করে মরতে দেরি, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে দেরি করব। সুতরাং তোমার কিসের ভয়? যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিহত, যেখানেই অপকর্ম সেখানেই প্রতিহত করবে। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই হলো তোমার সাফল্যের চাবিকাঠি। সাফল্যের চাবিকাঠি কয়টা? 1 নম্বর নামাজ পড়া, 2 নম্বর ভালো কাজে আদেশ করা, 3 নম্বর খারাপ কাজে বাধা প্রদান করার পরে 4 নম্বর মুসিবত আসলে ধৈর্য ধারণ করা। এই লোকমানে হাকিম এত সুন্দর নসিহত করেছেন, এই নসিহত আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে আল্লাহ তাআলা কোরআন পাকের 31তম সূরা লোকমানের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, পৃথিবীর মধ্যে যত নবী ছিল প্রত্যেক নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিল, কিন্তু একমাত্র ব্যক্তি লোকমান, যিনি নবী ছিলেন না, কিন্তু লোকমানে হাকিমের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমার এই কুষ্ঠিত বান্দা, গরিব বান্দা, তার চেহারা সুন্দর না, তার টাকা পয়সা নাই, সে গরিব। আমি আল্লাহ দেখবো না সে গরিব নাকি সে ধনী, আমি আল্লাহ দেখেছি আমার বান্দা লোকমানের মনটা অনেক ভালো, সে অনেক সাচ্চা দিলের একজন ব্যক্তি। ও জিবরাইল, যাও যাও, আমার লোকমানকে তুমি প্রস্তাব দাও, আমি আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করতে চাই। আমি আল্লাহ লোকমানকে আর সাধারণ লোকমান রাখতে চাই না, আমি আল্লাহ চাই আমার লোকমানকে আমি নবুয়ত দান করব। অন্যান্য নবীদেরকে যেমন
একজন নবীর নবুয়ত দান করে আমি তাদেরকে সম্মানিত করছি, আমি লোকমানকেও নবুয়ত দান করে সম্মানিত করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন এসেছে, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া লোকমান, আল্লাহর পক্ষ থেকে আমি জিবরাইল ফেরেশতা তোমার কাছে এসেছি, আল্লাহ তাআলা তোমাকে নবুয়ত দান করে নবী বানাইতে চায়। এবার লোকমানে হাকিম আলাইহিস সালাম তিনি চাইলেই বলতে পারতেন আলহামদুলিল্লাহ নবুয়ত পাইছি রে, আমি এখন নবী। নবীদের একটা মর্যাদা আছে না, তিনি চাইলেই বলতে পারতেন। কিন্তু তিনি চিন্তা করে দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী পাঠিয়েছেন ওই নবীগুলো ওই জামানার সব থেকে বেশি সুন্দর ছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সব থেকে সুন্দর মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জামানায় সব থেকে সুন্দর। আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তুমি যত নবী প্রেরণ করেছো এই পৃথিবীর বুকে প্রত্যেক নবী ছিল ওই জামানার সব থেকে সুন্দর, কিন্তু আমি হইলাম একজন কুশ্চিত বাংরু ব্যক্তি, খাইট্টা ব্যক্তি। আমাকে যদি তুমি নবুয়ত দাও তাহলে তোমার নবুয়তের যে একটা রিসালা সিলসিলা আছে সেটার মধ্যে একটা ত্রুটি চলে আসবে। আল্লাহ আমি নবুয়ত চাই না, নবুয়তের যেই ভার আমি লোকমান সেটা নিতে পারবো না, আল্লাহ আমাকে নবুয়ত দিও না। এবার আল্লাহ তাআলা বলে লোকমান তুমি যদি নবুয়ত না নাও তাহলে আমি তোমাকে লোকমানের সাথে তোমাকে আমি আল্লাহ তাআলা হিকমত দান করতে চাই। এবার লোকমান বলে আল্লাহ তোমার হিকমত দিয়ে আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলে লোকমান এই হিকমত যদি তুমি নিতে পারো এই হিকমত দ্বারা তুমি আমি আল্লাহকে চিনতে পারবে, আমি আল্লাহকে চিনে চিনে আমি আল্লাহর ইবাদতগুলো করে আমি আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবে। এবার আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করলেন, ওয়া আতাইনাল লোকমানা হিকমা, আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করলাম। এখন লোকমান আর কোনো সাধারণ লোকমান না, এখন লোকমান হয়ে গেছে লোকমানে হাকিম আলাইহিস সালাম। এই লোকমানে হাকিম একটা সময় ছিল লোকমান তিনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন খারাপ কাজ থেকে বিরত থাকবে। এই খারাপ কাজ থেকে বিরত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করে শুধুমাত্র ক্ষেত্র হন নাই, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে লোকমানে হাকিমের নামটা নিয়ে এসেছেন। কি কারণে ভাই বলেন দেখি? সে নিজের নফসের সাথে মুজাহিদা করেছে। আমরা মনে করি যে যারা জিহাদের ময়দানে যায় তারাই বড় জিহাদ, না। ওয়াল মুজাহিদু মান জাহাদা নফসাহু আলা তাআতিল্লাহ, মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে আল্লাহর ইবাদতের উপর জিহাদ করে চালায়। শীতকাল কম্বলের ভিতরে ঘুমাইছেন, ফজরের আজান মুয়াজ্জিনে আজান দিচ্ছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে ঘুম ভালো। আমরা তো শুনতেছি এটা, আমাদের কানের মধ্যে আসতেছে এই নামাজের চাইতে ঘুম ভালো, তুমি ঘুমাও। শয়তান বলতেছে তুমি ঘুমাও, তোমার পা আমি টিপে দিই, তুমি ঘুমাও, তোমার মাথা টিপে দিচ্ছি, বাইরে কনকনে শীত, তুমি যে পানি দ্বারা উজু করবে তোমার ঠান্ডা লেগে সর্দি হবে, গলা ভেঙে যাবে, গলা বসে যাবে। আমি মনে করি শয়তান বলতেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, না আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, ঘুমের চাইতে নামাজ ভালো না, নামাজের চাইতে ঘুম ভালো। কিন্তু মুয়াজ্জিন ডাক দিয়ে বলে না না, ওই ফজরের সময় কনকনে শীতের মধ্যে তুমি যদি ফজরের সালাত আদায় করতে আসো আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। হয়তো আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার নামে সূরায়ে তোমার নামে কোনো কোরআনের মধ্যে সূরা নাজিল করবে না, কারণ এখন ও নবী আসা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী আসবে না, আর কোনো কিতাব আসবে না। কিয়ামত পর্যন্ত একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব একটাই বলবৎ থাকবে, সেটা হলো আল কোরআন। সুতরাং আর কোনো নবী আসবে না। কিন্তু আপনি আমি যদি ওই ফজরের ওয়াক্তে শয়তানকে নাখুশ করে আল্লাহকে খুশ করে মসজিদে আসতে পারি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে আমাদের প্রশংসা করবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা তাকায় দেখো ওই যে মসজিদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি, দাড়িগুলো পেকে গেছে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ঠুনঠুন ঠুনঠুন আওয়াজ এসে মসজিদের দিকে আসে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভালোবেসে মসজিদে যায়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। বান্দারা তোমরা সাক্ষী থাকো, তোমাদের আর কোনো ভয় নাই, তোমাদের আর কোনো চিন্তা নাই, আমি আল্লাহর হুকুমগুলো দুনিয়াতে আদায় করেছো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে যেই কষ্ট দিয়েছি আখিরাতে আর কোনো কষ্ট দিব না, আখিরাতে তোমাদের জন্য চিরস্থায়ী সুখ রয়েছে। কেমন সুখ? আসমান দিয়ে পাখিটা যাচ্ছে, আপনার মন চাইলে একটু ভুনা করে খাই, সাথে সাথে উপস্থিত। এই জান্নাতে যাইতে চাই কিনা? কে কে যায় একটু হাতগুলা দেখান তো। এখন যদি জান্নাতে যাই তাহলে আমরা যারা গরিব আমাদের মনে দুঃখ আছে? মনে কি দুঃখ আছে? আল্লাহ গরিব বানাইছো? আপনার আমার থেকেও গরিব কে ছিল? লোকমান হাকিম। আপনার আমার এখানে কারো চেহারা আলহামদুলিল্লাহ অসুন্দর যে এমন কেউ না,
হয়তো একটু রঙের পার্থক্য আছে, কিন্তু প্রত্যেকের চেহারা কাঠির আমি দেখতেছি অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। কিন্তু লোকমানে হাকিমের চেহারাটা কেমন ছিল? মাথাটা মোটা, দাঁতগুলা বিষ্টা, একবারে খাড়া, হাফসি, কাইল্লা। আপনার আমার থেকে কালো, তার দাম এত ভালো, তাহলে আপনার আমার দাম কেন হবে না? অবশ্যই আল্লাহর দরবারে আপনার আমারও দাম হবে, কারণ আল্লাহ নবী বলেছেন আগেকার জামানার একজন নবীর যেই দাম আমার এক একটা উম্মতের তেমন দাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ এসেছে এই পৃথিবীর মধ্যে, প্রত্যেক মানুষগুলোর মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে আমাদেরকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে তোমরা হলে উত্তম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা উত্তম জাতি না? আমাদের তো এমনি একটা এক্সট্রা মর্তবা আছে, আগে থেকেই আমরা চেয়ারম্যান। এখন যদি খালি একটু চেষ্টা করি তাহলে কি হয়ে যেতে পারবো? এমপি। তাহলে এমপি হওয়ার দরকার আছে না নাই? খালি এমপি না, আমাদেরকে মন্ত্রীও হইতে হবে। তার মানে শুধু নামাজি হইলে হবে না, আমাদেরকে অলি হইতে হবে। শুধু অলিভ হইলেও হবে না, আমাদেরকে কুতুব আবদাল পর্যন্ত হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।